আমার 10 টাকা মাইরা গেলে যেমন হাসরের সওয়াব দিতে হবে, বিবির মোহর যদি না দেন এটাও কিন্তু জবাব দেওয়া লাগবে। কারণ বিবির কিন্তু মালিক হয়ে গেছেন আপনি, আর মোহরের টাকার মালিক হয়েছে বিবি। সূরাতুন নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের বিবিদের মোহর খুশি মনে আদায় করো। কি মনে? খুশি মনে আদায় করো। ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, তারা যদি খুশি মনে এটা ফিরিয়ে দেয় বা কিছু অংশে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে খুশি মনে খাইতে পারো, ব্যবসা করতে পারে, কাজে লাগাইতে পারো। আমরা তো কৌশলে মাফ করাই না, ঠিক না? আমরা তো হুজুর বা বয়ান করি বা নামাজ পড়াই, বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসে যে কোন কোন এলাকাতে এরকম আছে যে নগদ যদি না দিতে পারে তাহলে মোহরের টাকা মাপ না করলে মশার নিচে জানা। তোমার কেল্লারা ভাবিরা বলে মোহরের টাকা তো মাপ না করতে কিন্তু গড়াইতো না তোমার জামাই, তো এই বিডি ফেসের ভিতরে হইরা লজ্জা শরমে কি বলে, ঠিক আছে মাফ করলাম, দাবি নাই। আচ্ছা 2 বছর পরে যদি বউ সাইরা দেয় মোহরের টাকা ছাড়বো? এটা কৌশলে মাপ নিলেন বাবাজি, কৌশলে মাপ নিলে কিন্তু মাপ হবে না। মাপ নিতে হয় সুপারিশ করে না। আমি আপনাকে সুপারিশ করলাম, আপনার ইচ্ছাধিকার থাকবে, ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন। তাহলে কৌশলের ভিতরে যদি মোহর মাপ নেই, মাপ হবে না। একটা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হবে। মনে করেন আপনি ঢাকার থেকে বা হাওড় থেকে 5000 টাকা নিয়ে আপনি আসতেছেন, 60 ডাকাত ধরে আপনার 5000 টাকা নিয়ে গেল, টাকা নিয়ে গিয়ে আপনারা বিদায় দিছে, আবার ডাক দিছে, এই দেখা যাক 5000 টাকা তোমার নিলাম ভাই, তোমার হালাল করে খাই দিব, তোমার কি দাবি আছে? আচ্ছা আপনারা জানেন বলে কি বলবেন? আয়েশা বোনার ভাই এত শীতের ভিতরে আপনারা অপেক্ষা করতেছেন, কত টাকা কত দিকে দাও, ওষুধ ফুসুকে দাও না ভাই, দেলাইছেন না জানের বয়ে ঘুমাই গেছেন কেন কি জানের বয়ে? পরের দিন যদি মুসল্লি বাজারও পান, কেউ ডাক দিবেন না, আগে মুড়া শুরু করবে, আগে মুড়া পরে হইলো আলাপ। তাহলে বুঝা গেল কি ওইখানে জানের বয়ে স্বীকার করছেন, এজন্য মাপ নাই। আর ঘরে বিবি লজ্জায় সে স্বীকার করছে, এজন্য মাপ নাই। সে হলো হাওড়ের ডাকাত আর আপনি হলেন ঘরের ডাকাত, ঠিক না? বিডিক জোরে বলেন। এজন্য কৌশলে মাপ নাই। অনেক সময় দেখা যায় বিয়া যদি ভাঙ্গে দা, আপনার ছেলে 2 লক্ষ টাকা মোহর, আপনি 5 জন নেতা ধরছেন যে আপনাদেরকে 10,000 টাকা দেন, 2 লক্ষ টাকা মোহর, আপনারা 1 লক্ষ টাকার ভিতরে একটা সমাধান দিবেন। এরা সমাধান দিত কি? সমাধান তো বিয়ার সময় হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আপনি যদি অক্ষম হন বাবা, আপনি সুপারিশের জন্য লোক পাঠাইতে পারবেন যে আমার তো সামর্থ্য নাই, 1 লক্ষ টাকা মাফ করেন। হ্যাঁ, এমন লোকের সুপারিশের জন্য পাঠাইবেন যে লোকের দেখে ওই লোক ভয় পাবে না। আপনি পাঠাইছেন বড় নেতারে, বড় চেয়ারম্যান রে, পুরান পর্দানি রে, বিজ্ঞ পর্দানি, এইবারে দেখে সেভাবে মুইতে দিছে আর ডরাইছে সর্বনাশ, যদি অর্ধেকটি মাপ না দেয় আরেকদিন তো আর আমার বিপদে আইতো না, বিপদে আমার ফালাই দেবো, ঠেলা দেয়, ঠিক না? এদের দেখে ভয়ে কি করছে? ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, বাবা মাপ হয়েছে না কেন? তারা সিফার ভিতরে ফলাইছে। এমন লোকরে পাঠাইবেন সুপারিশের জন্য যারে দেখা ওই ব্যক্তি ভয় পাবে না। আমরা তো এমন লোক পাঠাই দেখে এবার হোয়াটসঅ্যাপ করে দিব। ভাই আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন পরিষ্কার? লেনদেনের ব্যাপারে এমন লোককে সুপারিশের জন্য পাঠাইবেন, যে কোনো বিষয়ে কম দেওয়ার জন্য এমন লোককে পাঠাইবেন যে লোকের সাথে সে কথা বলতে সক্ষম, অথবা সমমানের সমকক্ষ লোক পাঠাইবেন। কোন নেতা নেত্রী পাঠাইতে পারবেন না। নেতা নেত্রী পাঠাইলে ডরে মাফ করবো, হাসরের দিন কিন্তু এটা আবার আপনাকে দেওয়া লাগবে।